ওই দেখ ওই দেখ। না বলেছিলাম না মা, এইসব ছোট লোককে বিশ্বাস করতে হয় না, এরা সবকিছু করতে পারে। বাবা তুমি একটু ওয়েট করো, আমি ওই ছোট লোকের বাচ্চার আছে তুই কোন পরিবারের মেয়ে, কার মেয়ে, সেটা তো মাথায় রাখতে হবে। বাবা আমার মাথায় আগুন জ্বলে গেছে, আমার মনে হচ্ছে ওই ছোট লোক। আরে দাঁড়াও, আরে আমার কথাটা তো শুনো। তুই তুই আমার সামনে কেন এসেছিস? সর। কি করেছিস তুই জানিস না? আমি আমার নিজের চোখে দেখেছি তুই একটা মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করেছিস। দেখো তুমি যেগুলা ছিলাম, আরে তুই তো একটা কামলার বাচ্চা, কামলা, রাস্তা রাস্তায় কাজ করে বেড়াস, তারপরে তোর সাথে আমার পরিচয়। ভেবেছিলাম গরিব হলো তুই ছেলেটা ভালো। সময়ের কারণে বলা হয়ে ওঠে নাই। আচ্ছা তুমি আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। কিসের ভালোবাসা? তুই কি ভুলে গেছিস যে তোর সাথে আমার পরিচয় রাস্তায় হয়েছিল, আর এই রাস্তাতেই তোর সাথে সব সম্পর্ক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। আর আসলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সেই দিন ওই মায়াটা হঠাৎ কইল, আমার মাথায় তো কিছু আইতেছে না। যেমনেই হোক ওই মায়াটারে খুঁজা বার করতে হইব। আমার সব কিছু ভাই আমি খেলে কামটা করছি শুনতাইনি। আমি আর আমার জামাই একটা গার্মেন্টসে চাকরি করি, ওইখানের বস জামাই বউ চাকরি করে আমাদের সংসার চলে। এখন যদি আমাদের চাকরি থেকে বাদ করে দেয়, আমরা না খাইয়ে মরব। কি বলেছে বুঝতে পেরেছো? এমনি এমনি বার করবো না, তোমাদেরকে চুরির অপবাদ দিয়ে বের করবো, যাতে আর কোথাও কাজ করে খেতে না পারে। তখন রাস্তায় ঘুরবে আর না খেয়ে মরবে। না না বস, তাই না? এখানে 10,000 টাকা আছে, কাজটা যেন ঠিক মতন হয়। হ্যাঁ আমি আমার সংসার বাঁচানোর লেগে আর চাকরিটা আবার ঠিকানোর লেগে এই কাজটা করছি রে ভাই, আমার মাফ করে দাও। আচ্ছা আমি গেছে আমার ভালোবাসার মানুষটা আমার সাইডা চইলা গেছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, তোমার ফুরির লাগে নাকি তোমার ফ্রেন্ড? এখন বসে তো ভাই তোমার লগে ওই ফুরির প্রেম মানতে পারতেছে না। ওই ফ্রেমটা ভাঙ্গার লাগে রে ভাই, বসে আমারে দিয়ে কারণে। ও তার মানে অহন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কাজটাই কইতে হইব। আমি যাই বই, আমি যাই। কিরা সৈকত কই যাস? আর একটু কাজ আছে, যে চল। বাজান, মা হ বাজান, মা এই তো আমি। কি হয়েছে? বাজান আমার এখন অনেক ভাল লাগতেছে, এতক্ষণ ভালো লাগে নাই। এখন তুই মা আমার একটু কাম আছিল, এর লেগে বাইরে গেছিলাম। আচ্ছা মা তাহলে তুমি একটা কাম করো, তুমি শুয়ে থাকো, তোমার রিপোর্ট যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তাছাড়া তুমি আমাকে যার সাথেই বিয়ে দিবে আমি তাকে। আমি সারা জীবনই তো তোর আবদার রেখেছি, এটা আমার হয় রাখবো। না না বাবা, না আমার। ঠিক আছে মা, তাহলে আমি আজই কথা বলছি। কি আর বলবো, আমি এখনো বুঝতে পারছি না। অপারেশন কইরা ফালান। তা তো আমরা করবোই, টাকা পয়সা কি রেডি আছে? যদি রেডি থাকে বলুন, আজই আমরা ওনার অপারেশন করে ফেলি। 1,00,000 টাকা লেগে যাবে। 1,00,000 টাকা? ডাক্তার সাহেব মাকে ভালোবাসেন, আপনার মাকে বাঁচাতে চান, টাকাটা জোগাড় করো। কি রে রানা, কি হয়েছে তোর? তুই কাঁদতাছিস কেন? আর মা মা এমনি করে শুয়ে। মা মা কি হয়েছে? রানা কথা কস কেন? কি হয়েছে আমার মা? আন্টি আর আমাদের মাঝে নাই রে। হঠাৎ করে হাসপাতালে যাওয়ার পথে আন্টি পানি খাইতে চাইছে, আমি পানি আনার জন্য গেছি। হঠাৎ পিছে তাকায় দিই গাড়িতে দাও দাও। মা ওঠো না, আমি তোমার লেগে টাকা নিয়ে আইছি। আরে আমি নিজের হাতে নিজের মারে মাইরা বানাইছি। আরে রানা, বাড়িতে আমার মা ছিল। আমি শুধু আমার মায়ের খুন করি নাই, আমার মায়ের বাঁচাইতে চাই। আমার পাশে হওয়া দরকার, আমার পাশে হওয়া দরকার। সবই বুঝে কাউকে দেখা। আপনার যদি শেষ কোনো ইচ্ছা থাকে আমাদেরকে বলতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমার একটা মানুষের লোকে দেখা করার খুব ইচ্ছা। একবার
শেষবারের মতো একবার দেখতে। আপনি এটা কি করলেন? আপনি ওনাকে মারলেন কেন? কেন মেরেছে এটা আমাকে জিজ্ঞাসা। আপনার বাসায় আসার আগে তো আপনাকে ফোন করা হয়েছে, আপনি নিজেই তো বললেন আসার জন্য। বাবা, কেন এই ফাঁসির দাগি আসামি? শেষ ইচ্ছা আপনার বাড়িতে যেতে চায়। আমি ভাবলাম মারাই তো যাবে, আসুক না, কিন্তু এই ছোট লোকের বাচ্চা ক্রিমিনালটা যে এখানে আসবে সেটাকে আমি বুঝতে পারি। জানি দেখা শুনে রাস্তায় চলা উচিত। আসলে একটা চিন্তার মধ্যে আছিলাম তো, এর লেগা। চিন্তা? এটা অনেক বড় ব্যাপার। আরে বাবা, লাভ থাকতেও তো পারে, তাই না? মানুষ তো মানুষের জন্য। বলো। আচ্ছা, 1,00,000 টাকা? কি অবাক হয়ে গেলেন? আমিও যখন শুনছিলাম তখন আমিও অবাক হয়ে গেছিলাম। না, অবাক হয়নি। ভাবছি তোমাকে 1,00,000 টাকা দেবো। আপনি আমার 1,00,000 টাকা দিবেন? স্বার্থ ছাড়া কেউ কাউকে টাকা দেয়? টাকা তো দূরের কথা, কেউ কারোর সাথে মিষ্টি করে কথাও বলে না। আমি তোমাকে আমি যে কোনো কাজ করতে রাজি আছি আমার মায়ের অপারেশনের লেগা। কোন কি কাজ করতে হইব আমার? গুড, বেশি কিছু না, কাজটা আছে সেটা মেরে দেবে। না না, এইসব আপনি কি কন? আমি টাকার লেগে এত বড় জঘন্য কাজ করতে পারুম না। বেশ, তোমাকে একটা সুযোগ দিতে যাচ্ছিলাম। তোমার মা অসুস্থ, এখন তোমার চোখের সামনে তোমার মা ধুকে ধুকে মরুক, আর তুমি জলযন্ত্র। আপনি আর দেরি করবেন না। যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে বাঁচাতে চান, টাকাটা জোগাড় করুন। এ নাও 1,00,000 টাকা। মেরে দেবে। আর শোনো, না মেরে তুমি যদি বলো যে হ্যাঁ বোমা মেরে দিয়েছি, তাহলে আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো। তোমার মন মানসিকতা এত নীচ, এত জঘন্য, তুমি কেন এই কাজটা তুমি করেছো? বলো কেন করেছো? এই কাজটা করেছে মা। তুমি নিজের মান সম্মানের কথা ভেবে, তোমার মেয়ের সুখের কথা ভেবে, তোমারই কারণে সৈকতের মা মারা গিয়েছে। দেখুন বাপ্পা সাহেব, শুধুমাত্র সৈকতের মুখের কথা শুনে আপনাকে কিছু বল। থাক স্যার, আপনি চুপ করেন। আর কোনো কথা কইবার চাই না। আমার সাথে নিয়ে চলো। মামুনি, মামুনি তুই কি বলছিস? তুই এই ফাঁসির আসামিটার সাথে যাবি মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ থাকুন বাপ্পা, ঘৃণা লাগছে। আপনি কি মানুষ নাকি মানুষ রূপের জানোয়ার? আপনি আপনার মেয়ের সুখের জন্য এই ফাঁসির আসামিকেই বিয়ে করব। আর আপনি, আমাদের দুজনকে কি একসাথে ফাঁসি দেওয়া যায় না? মানে আমি বলতে চাচ্ছিলাম, সৈকতকে আর আমাকে কি একসাথে ফাঁসি দেওয়া যায়? ফাঁসিতে ঝুলাবো। তার মানে কোনো অপরাধ না করলে আমাদের দুজনকে একসাথে ফাঁসি দিবেন না, তাই না? করলেন আপনি আমাদের চোখের সামনে একটা মানুষকে খুন করলেন। মানুষ? এই মানুষ রূপী জানোয়ারকে আপনি কিভাবে অতি সাহেব, আমি তো অন্যায় করেছি। আমি নিজ হাতে আপনাদের সামনে আমার বাবাকে খুন করেছি। আমাকে ফাঁসিতে ঝুলাতে পারেন? বলুন, এবার তো ফাঁসি দিবেন আমাদের দুজনকে। দিন, পিস্তলটা দিন।